নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বিখ্যাত নিরীশ্বরবাদী লেখক হুমায়ুন আজাদ। বাংলাদেশে নিরীশ্বরবাদী চর্চা করতে গিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে হুমায়ুন আজাদ অন্যতম। তার একটা লেখা আছে যার নাম আমার অবিশ্বাস। হুমায়ুন আজাদকে তার ধর্ম সংক্রান্ত লেখালেখির জন্য কোপানো হয়েছিল। তিনি শেষ দিন পর্যন্ত বলে গিয়েছিলেন, দেশটাকে মৌলবাদীদের হাত থেকে রক্ষা করো। এই মানুষটিরই আমার অবিশ্বাস লেখা বইটা থেকেই কিছু অংশ আজ পাঠ করে শোনাবো। আদিম মানুষের অন্ধ আদিম কল্পনা আর পরবর্তী অনেকের সুপরিকল্পিত মিথ্যাচার কখনো কখনো মত্ততা নানাভাবে বিধিবদ্ধ হয়ে গিয়েছে যে বিচিত্র রূপে, তাই পরিচিত ধর্ম নামে। বার্ট্রান্ড রাসেল আমি কেন খ্রিস্টান নই বইটিতে বলেছেন, সব ধর্মই ক্ষতিকর এবং অসত্য। মহাবিশ্বে মানুষ খুবই ক্ষুদ্র। ধর্ম অলৌকিক নয়, বিধাতার বা দেবদেবীদের প্রণীতও নয়। ধর্ম লৌকিক মানুষের প্রণীত এবং বেশ সন্ত্রাসবাদী ব্যাপার। মানুষ উদ্ভাবনশীল, মানুষের অজস্র উদ্ভাবনের একটি ও নিকৃষ্ট সম্ভবত ধর্ম। কোনো ধর্ম নেই যা মানুষের শুরু থেকে চলে এসেছে এবং চিরকাল চলবে। কোনো ধর্ম নেই যাতে বিশ্বাস করে সবাই। অনেক সত্য আছে যা সবাই শুধু বিশ্বাস নয় স্বীকার করে, কিন্তু বিশেষ একটি ধর্ম ও তার বিধাতায় বিশ্বাস করে শুধু ওই ধর্মের মানুষ। অন্য ধর্মের মানুষের কাছে তা হাস্যকর ও অনেক সময় ঘৃণার বিষয়। চারপাশে ধর্ম দেখে মনে হতে পারে যে মানুষ ধর্ম ছাড়া বাঁচতে পারে না। সত্য হচ্ছে ধর্মের মধ্যে মানুষ বেশিক্ষণ বাঁচতে পারে না। বেশি ধর্মে মানুষ অসুস্থ হয়ে পড়ে। ধার্মিক মানুষ অসুস্থ মানুষ। মানুষ যদি আপাদ মস্তক 24 ঘন্টা 30 দিন 12 মাস ধার্মিক প্রাণী হতো, আজও তাহলে থাকতো আদিম অবস্থায়। মানুষের মনের আদিম অংশটুকুই ধর্ম। ধার্মিক মানুষকে প্রশংসা করার একটা রীতি প্রচলিত রয়েছে। বলা হয় যে প্রকৃত ধার্মিক মানুষ খুব ভালো মানুষ, কিন্তু সত্য তার উল্টো। প্রকৃত ধার্মিক মানুষ প্রকৃতই খারাপ মানুষ। সে অবিকশিত এবং মানুষের বিকাশের বিরোধী। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান যদি সবাই হতো প্রকৃত হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, তবে তারা আজও বাস করত 5 থেকে 1500 বছর আগের সমাজে। ধর্ম মানুষকে এগিয়ে যেতে দেয়নি। ধর্ম থাকা সত্ত্বেও মানুষ এগিয়েছে। মানুষ কখনোই পুরোপুরি ধার্মিক নয়, এটাই তার কারণ। ধর্ম বইতে বিশ্ব সৃষ্টির যে বর্ণনা পাওয়া যায় তা পুরোপুরি ভুল। ওই বর্ণনা বইগুলোর রচনাকালের মানুষের বিভ্রান্ত কল্পনা মাত্র। বিশেষ এক ধরনের সমাজ প্রতিষ্ঠাই ধর্ম প্রবর্তকদের লক্ষ্য। তাই ধর্ম মূলত আদিম রাজনীতি। মৃত্যুর পর মানুষের পরিণতি সম্পর্কে ধর্মগুলো যা বলে তা হাস্যকর, যাতে বিশ্বাস করতে পারে শুধু লোভী এবং ভীত মানুষ। মানুষ সম্পর্কে খুবই নিম্ন ধারণা পোষণ করে ধর্মগুলো ধরেই নিয়েছে মানুষ লোভী ও ভীত, তাই তাদের লোভ দেখাতে হবে এবং রাখতে হবে সন্ত্রস্ত করে। ধর্মগ্রন্থ পড়ার সময় ধার্মিক মানুষ বারবার লোভে পড়ে এবং ভয়ে কেঁপে ওঠে। তাই ধার্মিক মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব নয়। লোভ ও ভয়ের মধ্যে বাস করে তারা হয়ে পড়ে বিকলনগ্রস্ত। ধার্মিকেরা খুবই অমানবিক। তারা নিজেদের ধর্ম ও ধর্মের বই ছাড়া অন্য কোনো ধর্ম ও ধর্মের বইকে মর্যাদা দেয় না। যে কোনো নির্বোধের পক্ষে ধার্মিক হওয়া সহজ,
কিন্তু শুধু জ্ঞানী ও মানবিক ব্যক্তি হতে পারে নাস্তিক। নাস্তিক হত্যা আর ধ্বংস করে না, কিন্তু ধার্মিক সবসময়ই হত্যা ও ধ্বংসের জন্য ব্যগ্র থাকে। তারা ইতিহাসের পাতাকে যুগে যুগে রক্তাক্ত করেছে। নাস্তিক চায় মানুষের চেতনাকে বদলে দিতে, মানুষকে বিকশিত করতে, আর ধার্মিক চায় মানুষের চেতনাকে নষ্ট করতে, মানুষকে রুদ্ধ করতে। ধার্মিকদের নৈতিকতাবোধ খুবই শোচনীয়। বহু ধর্ম রয়েছে পৃথিবীতে। একটি সরল প্রশ্ন জাগতে পারে যে বিধাতা যদি থাকেন, তিনি যদি একলাই স্রষ্টা হন, তবে তিনি কেন এত ধর্ম পাঠালেন? তিনি একটি ধর্ম পাঠালেই পারতেন, এবং আমরা পরম বিশ্বাসে সেটিই পালন করতাম। তিনি তা করেননি কেন? তবে কি তিনি একলা নন? ওই অলৌকিক জগতেও কি রয়েছেন বহু প্রতিদ্বন্দ্বী, যারা মানুষের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যগ্র? তাদের কেউ হিন্দুর, কেউ ইহুদির, কেউ খ্রিস্টানের, কেউ মুসলমানের, এবং কেউ ঝড়। যদি তিনি একলা, তাহলে এত ধর্ম পাঠিয়ে কেন তিনি বিভ্রান্ত করছেন মানুষকে? শুধু বিভ্রান্ত করেই তিনি সুখ পাচ্ছেন না, তিনি মানুষের মধ্যে তৈরি করেছেন বিভাজন। কাউকে করেছেন ইহুদি, কাউকে খ্রিস্টান, কাউকে মুসলমান, কাউকে হিন্দু। তিনি কেন শুধু এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন? তিনি কেন একজনের কাছেই বাণী পাঠান? তিনি কেন শুধু প্রাচীনকালেই দেখা দিতেন? কেন তিনি দেখা দিচ্ছেন না আধুনিক কালে? আধুনিক কাল নিয়ে তার বা তাদের কোনো উদ্বেগ নেই কেন? কেন তিনি এক দলকে গরু খেতে নিষেধ করেন এবং আর এক দলকে খেতে বলেন? কেন তিনি এক দলের জন্য নিষিদ্ধ করেন মদ্য এবং সিদ্ধ করেন আর এক দলের জন্য? এসব সরল প্রশ্নের উত্তর ধর্মের বইগুলোতে পাওয়া যাবে না, কিন্তু পাওয়া যাবে যদি আমরা ধর্মের উদ্ভবের রীতি উদ্ঘাটন করি। ধর্মগুলো কোনো অলৌকিক জগৎ থেকে কেউ পাঠায়নি, তেমন কেউ নেই। বিশেষ বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠী সৃষ্টি করেছে এগুলো। কোনো পরম সত্তা যদি থাকতেন এবং তিনি যদি পৃথিবীতে ধর্মের প্রয়োজন বোধ করতেন, তাহলে একটি ধর্মই পাঠাতেন তিনি। ধর্মগুলো বাতিল করে দেয় একটি অন্যটিকে। একই সময়ে সবগুলো ধর্ম সত্য হতে পারে না। যেমন কোনো সত্যের থাকতে পারে না একাধিক ব্যাখ্যা বা তত্ত্ব। কোনো প্রপঞ্চকের একাধিক তত্ত্ব পেলে বুঝতে হবে এগুলোর একটি ঠিক হতে পারে কিংবা সবগুলোই ভুল। আরো একটা বিষয়, ধর্মগুলো একদিনে দেখা দেয়নি। হঠাৎ কোনো ঈশ্বর কোনো ধর্ম পাঠাননি। মানুষ আদিমকাল থেকে ব্যাখ্যা করতে চেয়েছে বিশ্বকে, বিশ্ব ও নিজের উদ্ভবকে। সে সাহায্য নিয়েছে কল্পনার। সে অবিরাম ভুল কল্পনা করেছে এবং এরপর ভুল কল্পনাকেই সত্য বলে বিশ্বাস করেছে। বিকাশ ঘটিয়েছে বিচিত্র রকম ধর্মের। ধর্ম হচ্ছে আদিম ও ভুল বিজ্ঞান। তারা কল্পনা করেছে দেবতা। আদিম মানুষ চারপাশে প্রপঞ্চ ব্যাখ্যা করতে গিয়ে বহু কাহিনী বা কিংবদন্তি তৈরি করেছিল। বর্ণনা করেছিল দেবতা বা অতি প্রাকৃত সত্তার উপাখ্যান। আদিম মানুষের কল্পিত বলা হয় পুরাণ, এবং পুরাণ থেকেই হয়েছে ধর্মের উৎপত্তি। এবার একটু পুরাণে আসি। এটি চিন্তা ভাবনা কল্পনার ফল। বহু পৌরাণিক উপাখ্যান অত্যন্ত উপভোগ্য, এমনকি তাৎপর্যপূর্ণ, কিন্তু ওগুলো উপাখ্যান। পুরাণের এক উদ্দেশ্য ছিল মানুষের সাথে মহাজগতের সম্পর্ক ব্যাখ্যা। পুরাণ রচয়িতারা তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। অনেকের কাছে এ পুরাণই হয়ে ওঠে ধর্ম। আদিম মানুষের স্বভাবই ছিল জীবনের তুচ্ছতম ব্যাপারটিকেও মহাজগতের সাথে জড়িয়ে দেওয়া।
দাঁতের পোকা তাড়াতেও তারা এমন সব মন্ত্র আবৃত্তি শুরু করত যেন ওই পোকার সাথে মহাজাগতিক বিশাল সব ব্যাপারের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। পুরাণের গল্পগুলোতে পাওয়া যায় আদিম যুক্তি, অবিকশিত মানুষের মনের পরিচয়। সহজেই বোঝা যায় পুরাণগুলি এসেছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। ইন্দ্র আর জিউস যত নারী ধর্ষণ করেছে কোনো পুরুষ তত করার স্বপ্নও দেখেনি। বাইবেল বলেছে বিধাতা নিজের আদলে মানুষ সৃষ্টি করেছেন। আসলে মানুষ নিজের আদলে সৃষ্টি করেছে দেবতাদের। যদি বৃষ, সিংহ আর অশ্বরা মূর্তি বানাতে পারত, তবে তারাও নিজেদের অবয়বের মতো বানাতে পারত দেবতাদের মূর্তি। প্রাচীন মিশরীয়রাও বিস্মিত হতো যে তাদের অধিকাংশ দেবতাই পশু। তারা এটা মেনে নিতে পারতো না এবং ব্যাখ্যা করত যে দেবতারা পশু নয়, শুধু বিপদের সময়ই দেবতারা আশ্রয় নিত নানা পশুর শরীরে। ম্যাক্স মুলার পুরাণ রচয়িতাদের মনে করেছিলেন উন্মাদ। পুরাণে আদিম অযৌক্তিক উপাদানের প্রাচুর্য দেখে তিনি সিদ্ধান্তে এসেছিলেন মানব জাতির জীবনে এসেছিল এক অস্থায়ী পাগলামোর কাল। পুরাণের সময়ে মানুষ ছিল অবিকশিত মনের, তাদের মনের বিকাশ ঘটেনি, যেমন আজও অধিকাংশের মন অবিকশিত রয়ে গেছে। পুরাণে এমন অনেক কাহিনী পাওয়া যায় যেখানে পশু পাখি কথা বলে, যেখানে মানুষকে রূপান্তরিত করা হয় পশু বা গাছে। বিশ্বাস করা হয় আত্মায়, যা টিকে আছে আজও সমস্ত ধর্মে। আজ বিজ্ঞান আত্মা মানে না। আদিম মানুষের আরেকটি বিশ্বাস হলো জাদুবাদ বা ইন্দ্রজালবাদ। আদিম মানুষ বিশ্বাস করত যে অনেক বস্তুর রয়েছে জাদু শক্তি। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া অর্থাৎ সব মহাদেশের প্রাণীরাই বিশ্বাস করত কোনো না কোনো বস্তুতে বাস করে কোনো অতীন্দ্রিয় শক্তি, সেটি জাদু বস্তু। তারা বিশ্বাস করত কোনো কোনো ব্যক্তি ওই বস্তুতে ডেকে আনতে পারে ওই বস্তুটির সাথে জড়িত অলৌকিক সত্তাকে বা জিন বা দৈত্যকে। ওই সত্তাটি নাকি সবসময় থাকে ওই বস্তুটিতে। জাদুবাদ আজও টিকে আছে পৃথিবী জুড়ে। জাদুবাদের জাদু বস্তুতে যে সত্তাটি বাস করে সেটি হচ্ছে প্রেত। প্রেত আর দেবতার মধ্যে পার্থক্য আছে। দেবতার থাকে ভক্ত, তার পুজো করা হয়, আর জাদুবাদের প্রেত থাকে কোনো ব্যক্তি বা গোত্রের অধীনে, যেমন আরব্য রজনীয় প্রেত। সেটি দেবতা নয়, ভৃত্য। তবে অনেক সময় জাদুবাদের প্রেত হয়ে উঠতে পারে দেবতা। জাদুবাদের পর মানুষ পৌঁছে ধর্মের আরেক স্তরে, যার নাম টোটেমিজম বা উৎসবস্তুবাদ। টোটেম হচ্ছে কোনো পশু বা উদ্ভিদ বা বস্তু যা কোনো সামাজিক শ্রেণীর সাথে সম্পর্কিত। ওই গোত্রের সাথে সম্পর্কিত লোকেরা মনে করেন যে তারা ওই টোটেম প্রাণী বা উদ্ভিদ বা বস্তুটি থেকে জন্মেছে এবং টোটেমটি তাদের জন্য পবিত্র। পুরাণে পাওয়া যায় এরকম টোটেমের ভুরি ভুরি উদাহরণ। এরপর মানুষ সৃষ্টি করে দেবতা, দেবতা এবং দেবতা, এবং নাম দেয় বহু দেবতাবাদ, বহু ঈশ্বরবাদ বা বহু ভগবানবাদ। দেবতারা শক্তিমান হলেও মানুষই তাদের স্রষ্টা, তাই দেবতাদের তারা স্তর বিন্যস্ত করেছে নিজেদের গোত্রের স্তরক্রম অনুসারে। আদিম মানুষ দেবতা তৈরি করে, দেবতাদের দেয় বিভিন্ন ভূমিকা বা দায়িত্ব, তাদের পুজো করে। অনেক সময় একদল দেবতার নতুন কিছু শক্তি কমিয়ে ওই শক্তি অন্য দেবতার ওপর অর্পণ করে তৈরি করে নতুন দেবতা, বা পুরনো দেবতাদের ঔরসে জন্ম দেওয়া হয় নতুন দেবতাদের। কখনো কোনো দেবতা হয়ে ওঠে বেশি গুরুত্বপূর্ণ, আবার কোনো দেবতা হারিয়ে ফেলে তার গৌরব।
এতে ওই দেবতা কোনো ভূমিকা পালন করে না, ভূমিকা পালন করে কিন্তু মানুষই। মনে করা যাক কোনো নগরে বা ধর্মকেন্দ্রে পূজিত হতো কয়েকটি দেবতা, কিন্তু তাদের মধ্যে কে বড় কে ছোট তা ছিল অনির্ণীত। দেবতারা নিজেরা যুদ্ধ করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারত না। পুরোহিতেরাই দেবতাদের নানাভাবে বিন্যস্ত করে সৃষ্টি করত দেবমণ্ডলী। দেবতাদের ভাগ্য পুরোপুরি নির্ভর করত ভক্তদের ওপর। ভক্তরা তাদের দেবতাদের ভূষিত করত নানা গুণে। অনেক সময় ভুল বুঝে বদল ঘটাতো দেবতাদের নামের। তারপর ছিল ভক্ত রাজাদের উত্থান পতন, ভক্তদের দেশত্যাগ, জয় আর পরাজয় এবং নতুন জাতির সংস্পর্শ। কোন ভূভাগের রাজা পুজো করত যে দেবতাদের, তারা হতো প্রধান দেবতা। অন্য দেবতাদের ভক্ত যখন তাকে পর্যুদস্ত করে রাজা হতো, তখন পর্যুদস্ত হতো আগের রাজকীয় দেবতারা। শক্তিমান আর প্রধান হয়ে দেখা দিত তখন নতুন রাজার দেবতারা। বিধাতারা কখনোই নিজেদের সাম্রাজ্য বিস্তার করেনি, বরং ভক্তরাই বিস্তার করেছে তাদের বিধাতাদের সাম্রাজ্য। মানুষ উৎপাদন করেছিল অজস্র দেবতা। কাউকে দেওয়া হয়েছিল অগ্নি বিভাগের দায়িত্ব, সে অগ্নি দেবতা। কাউকে জল বিভাগের দায়িত্ব, সে জল দেবতা। এভাবে দেখা গিয়েছিল বায়ু দেবতা, বজ্র দেবতা, মাটির দেবতা, মদের দেবতা, শস্যের দেবতা এবং শিল্পকলা, শিক্ষা, ধন ও আরো অসংখ্য বিভাগের দেবতা। ঋগ্বেদের ঋষিরা তৈরি করেছিল ৩৩টি দেবতা, ১১টি পৃথিবীতে, ১১টি অন্তরিক্ষে, ১১টি স্বর্গে। তারপর বিভিন্ন বস্তুর অধিপতি হিসেবে কল্পনা করেছিল ৩৩ কোটি দেবতা। তারা এসব দেবতা সৃষ্টি করেছিল নিজেদের কল্যাণের জন্য। তারা চারপাশের সবকিছুকে নিজেদের কল্যাণের জন্য ব্যবহার করত এবং বিশ্বাস করত যে সবকিছুরই দেবতা রয়েছে। তাই দেবতাদের পুজো করলে দেবতারা তাদের জীবন ভরে সম্পদ দেবে। আজ আমরা জানি সূর্যই পার্থিব সবকিছুর উৎস। আদিম মানুষেরাও সূর্যকেই মনে করত জীবনের উৎস। বৈদিকরা সূর্য শ্রেণীতে সৃষ্টি করেছিল বহু দেবতা, যেমন আদিত্য, মিত্র, বরুণ, পূষা, ভগ, অশ্বিনী কুমার, সবিতা প্রভৃতি। গ্রিকরা দুটি সূর্য দেবতা সৃষ্টি করেছিল, একটি অ্যাপেলো আর একটি সূর্য নিজে, যার নাম হেলিয়াস। অ্যাপেলো তিমির বিনাশী দেবতা, যে সোনালী তীরের আঘাতে হত্যা করে রাত্রির সাপ পাইথনকে, এবং তার এক কাজ হচ্ছে সভ্যতার বিকাশ ঘটানো। পৃথিবী জুড়েই পাওয়া যায় সূর্য দেবতা ইন্দ্র, ক্যাডমাস, হোরাস প্রভৃতি, এবং তাদের উদ্ভবের উপাখ্যানের মধ্যেও মিল রয়েছে। সূর্য দেবতার মতো বজ্র দেবতাও পাওয়া যায় পৃথিবী ভরে। আদিম মানুষ সৃষ্টি করেছিল অজস্র দেবতা, যাদের এখন আর আমরা হিন্দুরা ছাড়া দেবতা মনে করি না। এরপর আস্তে আস্তে বহু দেবতাবাদের পর ৩-৪ হাজার বছর আগে মানুষ এগোয় এক দেবতাবাদ বা একেশ্বরবাদের দিকে। তবে মানুষ কখনোই সম্পূর্ণরূপে একেশ্বরবাদী হয়ে ওঠেনি। ঈশ্বর বা বিধাতা বললে দেবতার থেকে মহান কিছু বোঝায় বলে অনেকের মনে হয়, কিন্তু ঈশ্বর বা বিধাতাও দেবতাই। এতে যা ঘটে তা হচ্ছে বহু দেবতাকে সরিয়ে একটি দেবতার প্রতিষ্ঠা। মানুষই সৃষ্টি করেছিল বন্ধু দেবতা, আবার মানুষই সৃষ্টি করে এক দেবতা। এতে দেবতাদের কোনো ভূমিকা নেই। আদিম মানুষের কাছে জল ছিল এক মহা ব্যাপার, তাই সৃষ্টি পুরাণগুলোতে সাধারণত পাওয়া যায় জলের এক মহাজগৎ। স্রষ্টা অতল জলের পাতাল থেকে উদ্ধার করে পৃথিবীকে। ব্যাবিলনীয়রা মনে করত বেল বা মেরোডাক স্বর্গ দুটুকরো করে দিয়ে ছিল। পার্সি জরাথুস্ট্রিরা বিশ্বাস করত আহুরমাজদা বা ওরমুজ হচ্ছে ষষ্ঠী। গ্রিকরা বিশ্বাস করত
ইউনেমা আর গ্যার মিলনে জন্মেছে সবকিছু। হিন্দুরা মনে করে বরাহ অবতার রূপে জলের অতল থেকে দাঁতে গেঁথে উদ্ধার করে পৃথিবীকে এবং শুরু করে সৃষ্টির কাজ। জাপানিরা মনে করে ইজ্ঞানাগি আর ইজানামির মিলনে সৃষ্টি হয়েছে জগৎ। ইনকাসরা বিশ্বাস করত আতাউজু সৃষ্টি করেছে সবকিছু। গ্রিকরা বিশ্বাস করত প্রথেমিউস সৃষ্টি করেছে নরনারী। হিন্দুরা মনে করে ব্রহ্মা বা প্রজাপতি সৃষ্টি করেছে মানুষ। ব্রাজিলের আদিবাসীরা মনে করে অধোলোক থেকে মানুষ এসেছে। মধ্য আমেরিকার কিচেরা মনে করে মানুষ সৃষ্টি হয়েছে হলদা আর সাদা ভুট্টা থেকে। এর সবগুলোই সম্পূর্ণ ভুল। প্রাচীন ভারতীয়রা বিশ্ব সৃষ্টি সম্পর্কে নিরবধি বুনেছে কল্পনার জাল, আর ঋষিরা কল্পনা করতে গিয়ে বিহ্বল হয়েছেন, দেখেছেন মহাশূন্যতা। তারা বলেছেন শুরুতেও ছিল না সত্তা, শুধু আধারে আবৃত ছিল জলরাশি। এরপর আপনারা এতক্ষণ শুনছিলেন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। আজকে যে বিষয়টি আমি পাঠ করে শোনাচ্ছিলাম সেটা বিখ্যাত লেখক হুমায়ুন আজাদের লেখা আমার অবিশ্বাস। তারপর তিনি কিভাবে তার ধর্মের প্রতি অবিশ্বাস গড়ে উঠল, তিনি কি কি বিষয়কে মিলিয়ে ধর্ম অবিশ্বাসী হয়ে উঠলেন, সেটাই তিনি লিপিবদ্ধ করে গেছেন এই লেখাতে। আজকে শুনলেন তার প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে থাকুন, সঙ্গে থাকুন।